গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তো যাই হোক, আজকে লক্ষ্মী পুজোর সকাল। আর আজকে আমি বেশ ভোর ভোর উঠে পড়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডের মর্নিং শিফট ডিউটি ছিল। তো ও 5:30টায় বেরিয়ে গেল, তারপর আমি আর ঘুমোইনি। কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়লে আমাকে কোনো কাজই ঠিকঠাকভাবে করতে দেবে না। তো ছেলে যতক্ষণ ঘুমোচ্ছে আমি একটু কাজগুলো একটু গুছিয়ে রাখি। তো কাজগুলো একটু গুছিয়ে নিয়ে আমি ব্যালকনিতে এসে দেখি বেশ কয়েকটা কামিনী ফুল ফুটেছে। এই সবে 2 সপ্তাহ আগে ওয়েস্ট বেঙ্গল গেছিলাম শ্বশুরবাড়িতে, তো সেখান থেকে একটা নার্সারি থেকে গাছটা এনেছিলাম। তো বেশ ভালোই ফুল ফুটেছে, আর এদিকে অনেকগুলো টগরও ফুটেছে। আর লক্ষ্মী পুজোর দিন সকালে এতগুলো ফুল ফুটেছে দেখে আমার তো খুবই ভালো লাগছিল। তো ইতিমধ্যে ছেলে উঠে পড়েছে, আমি সবে গোপুসোনাকে ঘুম থেকে তুলে ভোগ টোগ দিয়ে একটু বাসনগুলো মাজবো বলে একটু বের করেছি। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ব্যাস আমার তো কাজ হয়ে গেল। এবার ওকে একটু খাইয়ে দাইয়ে ওর সাথে একটু সময় কাটিয়ে তারপর ওকে ও যদি একটু খেলে তখন আবার কাজকর্মগুলো করতে পারবো। তো আগের দিনের এই পদ্ম ফুল, এই ফুলগুলো এনেছিল হাসবেন্ড, তো এগুলো আমি একটু জল দিয়ে রেখেছিলাম। তো দেখলাম ঠিকঠাকই আছে। তো এই দিকে তো পুজোর কাজ মোটামুটি বের করে নিয়েছি কি কি হবে। আর এই দেখো আমার মা লক্ষ্মী। এই মা লক্ষ্মীকে আমি এনেছিলাম প্রায় 1.5 বছর আগে, কিন্তু তারপরে আর প্রতিষ্ঠা করা হয়নি, কারণ তারপরে আমার বেবি হয়, আমি চলে যাই বাপের বাড়িতে। তো এইসব কারণে আর প্রতিষ্ঠা করা হয়নি। তো এবার ভেবেছিলাম, খুব ইচ্ছে ছিল পুরোহিত ডেকে প্রতিষ্ঠা করাবো, কিন্তু পুরোহিত পেলাম না। তো যাই হোক, নিজেই নিজের মতন করে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে দিই। আর কি আছে, পরের বছর দেখা যাবে যদি ব্রাহ্মণ পাওয়া যায়, তো ব্রাহ্মণ দিয়ে পুজো হবে। তো আমি বাসনগুলো ব্যালকনিতে রেখে দিলাম, কারণ ছেলে কিছুতেই মাজতে দেবে না, এখন ওর সাথে আমাকে একটু খেলতে হবে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চলে এসেছি একটু চা খেতে, কারণ আমার গলাটা কয়েকদিন ধরে বেশ খারাপ, এখনও খারাপ, বুঝতেই পারছো। তো একটু আদা লবঙ্গ এসব দিয়ে একটু আমি চা বানিয়ে নিয়েছিলাম। সারাদিন আজকে কিছুই খাবো না, সন্ধ্যাবেলা পুজো করে তারপরে একবারে খিচুড়ি ঘন্ট যাই বানাবো সেটাই খাবো। তো এদিকে আমি ভাবলাম যে রান্নাটা একটু এগিয়ে রাখি, কারণ সন্ধ্যাবেলা পুজোর পরে হয়তো আর শরীর ভালো থাকবে কি থাকবে না। তো আমি ঘন্টটা বানিয়ে নিয়েছিলাম, আর এই সবজিগুলো সব আগের দিনই কেটে রেখে দিয়েছিলাম। আর ইতিমধ্যে ছেলে খেলা শুরু করে দিয়েছে, আমি টুকটুক করে অনেকগুলোই কাজ করে নিয়েছি। আর এই বাচ্চা মেয়েটা আমাদের সামনের ফ্ল্যাটেই থাকে, আমাদের রুমের সামনে যে রুমটা আছে সেইটাতে। তো ওর সাথেও বেশ সুন্দর খেলে। তো ওর তো স্কুল ছুটি এখন চলছে, লক্ষ্মী পুজোর পরে স্কুল খুলবে। তো ওর সাথে বেশ খেলছে। এদিকে আমি ঘন্টটা বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে স্নান টান করে এসে গোপুসোনাকে ভোগ দিলাম। আর এই সময় আমি পুজোর কাজটা অনেকটাই আগিয়ে রেখেছিলাম, কারণ মাকেও দেখতাম, মা সন্ধ্যাবেলা অনেকটা টাইম লাগবে বলে এই দুপুরবেলাতে পুজোর সময়টাতে বেশ কিছু কাজ এগিয়ে রাখতো। যেমন লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো, ফুলগুলো গুছিয়ে রাখা, ফলগুলো একটু ধুয়ে রাখা। তো এইসব কাজগুলো একটু এগিয়ে রাখলাম যাতে সন্ধ্যাবেলা আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। মা লক্ষ্মীকে স্নান করিয়ে নতুন জামা টামা পরিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এই মাটির ভাঁড়টা দেখছো, এটা আমি নিজে ডিজাইন করেছিলাম অনেক দিন আগে। তো পুরনো একটা ভাঁড় ছিল, সেটাতে ভর্তি হয়ে গেছিলো, তো ওইটা ভেঙে আমি এই জন্মাষ্টমীর সময় কিছু জিনিসপত্র কিনেছি ঠাকুরেরই। তো আবার একটু চা খেয়ে নিলাম, কারণ গলাটা একদমই ধরে গেছে। আর শরীরটাও একটু মনে হচ্ছিলো চা খেলে এনার্জিটা পাবো। তো ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুর 1টা বাজে, তো ছেলেকে নিয়ে বসেছি খাওয়ানোর জন্য। তো ও কোনো কোনো দিন বসে বসে খায়, আর কোনো কোনো দিন এরকম করে গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকবে, আর ওর পেছন পেছন আমাকে ঘুরতে হবে। তো যাই হোক, ওকে খাইয়ে ও আবার একটু খেলছিল, আমি আবার একটু খিচুড়িটা রান্না করে নিলাম। তারপর ঠাকুরের এই পায়েস আর একটু লুচি বানাবো বলে চলে এসেছিলাম। ইচ্ছে ছিল আরও কিছু বানানোর, কিন্তু আর একা হাতে আর হলো না, কারণ হাজব্যান্ডের ডিউটিতে যেতেই হলো। আর আমি এসব শাড়ি পরবো বলে শাড়িগুলো বের করে নিয়েছিলাম। তো এই লুচি পায়েস এসবই ঠাকুরের জন্য আজকে বানিয়েছি। সুজি বা অন্য কিছু নাড়ু টাড়ু আর করার মতন সময় হলো না, যাই হোক পরের বছর দেখা যাক, যদি মা লক্ষ্মী কৃপা করে অবশ্যই বানাবো। তো আমি রেডি ফেডি হয়ে একদম পুজো করবো বলে ওয়েট করছি, হাজব্যান্ড আসলেই পুজো করতে বসবো, কারণ বাচ্চাকে নিয়ে পুজো করতে বসলে ও ব্যাস আমাকে কিছু করতে দেবে না। আর তো ওই জন্য ওয়েট করছি, হাজব্যান্ড চলে আসবে, এখনই ফোন করছিল। তো যাই হোক, আমার লক্ষ্মী পুজো তো এরকমই কাটলো। তোমাদের কার কেমন লক্ষ্মী পুজো কীরকম কাটলো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে। তো এই হলো আমার মা লক্ষ্মী। সত্যি আমার তো খুব ভালো লাগে পুজো করতে, পুজো অর্চনা করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চা হওয়ার মাঝে 1টা বছর করতে পারিনি কিছুই ওকে নিয়ে। তো এখন একটু বাচ্চা বড় হয়ে গেছে, এখন মোটামুটি চেষ্টা করি সব কিছু একটু টুকটুক করে করার।
আর আকাশে পূর্ণিমার চাঁদ, সত্যি মানে লক্ষ্মী পুজো ভীষণ দিনটা ভালোই কেটেছে। কারণ দুর্গা পুজো আমাদের একদমই ভালো কাটেনি, কারণ ষষ্ঠী থেকে দশমীর ছেলের ভীষণ শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি, আর এখানে ওয়েদারটা খুবই বাজে ছিল, প্রতিদিন বৃষ্টি। তো আমরা কোথাও একটাও ঠাকুর দেখতে বেরোতে পারিনি, ছেলেকে নিয়েই বা ঘরেই ছিলাম। তো লক্ষ্মী পুজোটা বেশ ভালোই কাটলো। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।